যত মাখলুক বানিয়েছেন তার মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন তার মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক বানিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্বের সম্মান আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি যত মাখলুক বানিয়েছি তার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছি। মানুষের পরে আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুক বানিয়েছি সব মাখলুক আমি মানুষের উপকারের জন্য, মানুষের খেদমতের জন্য সব মাখলুক আমি আল্লাহ বানিয়েছি। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠত্বের সম্মান দিয়ে বানায়া পৃথিবীতে সব মাখলুক আল্লাহ মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা গরু বানিয়েছেন, ছাগল বানিয়েছেন, সব মানুষের উপকারের জন্য বানিয়েছেন। এই জন্য বন্ধু, যদি মানুষের উপকারে আসে তাহলে মানুষের উপকারের জন্য, গরু যেহেতু আল্লাহ মানুষের উপকারের জন্য বানিয়েছেন, তাহলে মানুষের উপকারের জন্য যে কোনো কাজে গরুকে ব্যবহার করার অনুমতি ইসলামে আছে, ঠিক কি না? মানুষের কল্যাণের জন্য আল্লাহ মাখলুক বানাইছেন। এই মাখলুককে মানুষের কল্যাণের জন্য যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, এমনকি জবাই করে গোশত খেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন গরু বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ হুকুম দিয়েছেন, তোমার প্রয়োজন হলে তুমি গরু জবাই করে খেতে পারবে, কিন্তু বান্দা প্রয়োজন ছাড়া তুমি গরুর গায়ে একটা আঘাতও করতে পারবে না, ঠিক কিনা বলেন? তোমার প্রয়োজন হলে ছাগল জবাই করে খেতে পারবে, কিন্তু প্রয়োজন ছাড়া অযথা একটা ছাগলের গায়ে আঘাতও করা যাবে না, ঠিক কিনা বলেন? এ বন্ধু, শুধু মানুষের প্রতি দয়া মায়া মুহাব্বত নয়, পশুর প্রতিও দয়া মায়া মুহাব্বতের বিধান আল্লাহ দিয়েছেন। বিনা কারণে বিনা প্রয়োজনে অযথা কোনো পশুকে আঘাত করা যাবে না, কারণ পশুর প্রতিও দয়া মায়া মুহাব্বত আমাদের ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? পশুর প্রতিও ভালোবাসা মুহাব্বত রাখতে হবে। এই জন্য প্রয়োজনে পশুকে জবাই করা যায়, বিনা প্রয়োজনে পশুর গায়ে আঘাত করাও কি নিষেধ। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আর সমস্ত মাখলুক আল্লাহ মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। তো মানুষের খেদমতের জন্য যেহেতু আল্লাহ গরু বানিয়েছেন, ছাগল বানিয়েছেন, বেড়া দুম্বা মহিষ বানিয়েছেন, এই জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, প্রয়োজনে আমার সন্তুষ্টির জন্য আমার নাম নিয়ে এই পশু জবাই করে খাইবা, অসুবিধা নাই, কিন্তু বিনা প্রয়োজনে অযথা কোনো পশুকে কষ্ট দেওয়া নিষিদ্ধ। ইসলামে এটা নিষিদ্ধ। শুধু তাই নয়, আপনি প্রয়োজন ছাড়া অযথা একটা পিপিলিকাকেও হত্যা করতে পারবেন না। প্রয়োজন ছাড়া অযথা আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না, ঠিক কিনা বলেন? হে বন্ধু, এই জন্য পশুর প্রতিও দয়া মায়া মুহাব্বত ভালোবাসা আমাদের রাখতে হবে। বুখারীর বর্ণনা, বুখারী এবং